আজকে আমরা রাজশাহীর পিৎজা পার্কে গিয়েছিলাম। এটা নিয়ে অনেক নেগেটিভ রিভিউ শুনেছি, কিন্তু বগুড়ার পিৎজা পার্কটা যেহেতু আমার অনেক ভালো লেগেছিল, তাই ভাবলাম যে রাজশাহীটাও চেক দিয়ে আসি। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। এই তো আমরা চলে আসলাম পিৎজা অ্যান্ড বার্গে। এটার ইন্টার করিডোরটা অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর করে ডেকোরেশন করা ছিল। তারপর আমরা কিছুক্ষণ এই মিররের সামনে কিছু ভিডিও আর কিছু পিকচার তুলি। তারপর আমরা অর্ডার করি। যে পিৎজাটা অর্ডার করতে চেয়েছিলাম সেটা মূলত লেট করে যাওয়ার জন্য তখন অ্যাভেলেবেল ছিল না, তাই ভাবলাম যে আমরা সেট মেনুই অর্ডার করি। দুই রকম সেট মেনু নেই, কিন্তু কেন জানি না আমার থেকে আমার ভাই যে সেট মেনুটা অর্ডার করে সেটা আমার কাছে সবচেয়ে বেশি টেস্টি লাগে, তাই আমি ওরটা একটু টেস্ট করতে চাই। আমি ওর থেকে সব কিছুই একটু একটু করে নিয়ে খাচ্ছিলাম। কেন জানি সবসময় আমার সাথে এমন হয়, ও যেটা অর্ডার করে আমার খাবারের থেকে ওর খাবারটাই বেশি আমার কাছে টেস্টি লাগে, তাই আমি সবসময় ওর থেকে একটু একটু করে নিয়ে নিয়ে টেস্ট করে খাই। চিকেনটা অনেক ভালো ছিল, ইভেন রাইসটাও সেম হওয়ার পর আমার কাছে একটু ডিফারেন্ট লাগলো। আমি চিকেনের সাথে সসগুলো ট্রাই করতেছিলাম। আমার কেন জানি ধনে পাতার চাটনিটা আমার তেমন একটা ভালো লাগেনি, কারণ এটার স্মেল আমি নিতে পারি না। ওদের এই রেড সসটা আর এই মিউনিসটা আমার কাছে অনেক ভালো লাগে। তারপর আমরা খাওয়া দাওয়া শেষ করে নিচে চলে যাই। রাজশাহীতে আসার পর এই প্রথম মনে হলো ঝালমুড়ির দোকান দেখলাম, কারণ এখানে ঝালমুড়ি একদমই পাওয়া যায় না, পাওয়া গেলেও হয়তো বা আমার চোখে পড়ে না। তারপরে ঝালমুড়ি নিয়ে নিলাম। এই তো এখন আমরা বাসার দিকে চলে যাচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং।